মেহেদী হাসানের সাথে আমার স্বামী আশিকুর হোসেনের, তখন মেহেদী হাসান বাধ্য হয়ে আমার স্বামী আশিকুর হোসেনকে 41 লক্ষ টাকার চেক প্রদান করে। কিন্তু যেই তারিখের এই চেক দেওয়া হয় ওই তারিখে আমরা ডাক বাংলা ব্যাংকে গিয়ে তিনবার শূন্য হাতে ফিরে আসি, তার কারণ তার অ্যাকাউন্ট শূন্য পাওয়া যায়। তখন আমার স্বামী তাকে বলে, তোমাকে আইনের আওতায় এনে মামলা দেওয়া হবে। তখন এই চতুর মেহেদী হাসান শাহবাগ থানার এক এসআই এর মাধ্যমে আমার স্বামী আশিকুর হোসেনের নামে রাজনৈতিক কেন্দ্রীয় কমিটির সদস্য পদে তাকে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ম্যানুপুলেট করে ঢুকিয়ে তার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। আমার স্বামী আশিকুর হোসেন দীর্ঘ 1 বছর যাবৎ কারাগারে বন্দী রয়েছেন, যার ফলে আমি আইন ও আদালতের পিছনে ছুটতে আমি আজ ক্লান্ত ও নিঃস্ব। আমি আমাদের নতুন সরকার জননেতা তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ আকুল আবেদন ভাবে জানাচ্ছি, আমার স্বামী আশিকুর হোসেনের নিঃশর্ত মুক্তি ব্যাপারে উনি সদয় হস্তক্ষেপ করুক, আর এই প্রতারক চক্রকে ধরে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এবং আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছে কিনা তার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দেওয়া হোক। আপনাদের কাছে আমার স্বামীকে আওয়ামী লীগ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তাকে রাজনৈতিক মামলায় জড়িত করা হয়েছে। সে কোনো রাজনীতি করেনি কখনো, সে একজন নিরীহ ফার্নিচার ব্যবসায়ী। মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনের আপন ছোট বোন জামাই। সে প্রলোভন দেখিয়েছে, ব্যবসার প্রলোভন। সে পরিচয় দিয়েছে সে একজন পুলিশের ঠিকাদার, এবং আমার স্বামী আশিকুর হোসেনকে মুনাফা দেওয়ার লোভে ফাঁসিয়ে তার কাছ থেকে 45 লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু সে এখন আর টাকা দিতে পারছে না। নানান ধরনের তালবাহানা শুরু করার পরে আমার স্বামী তার বিরুদ্ধে যখন মামলা নেওয়ার পদক্ষেপ নেয়, তার আগেই সেই মেহেদী হাসান দ্রুত আমার স্বামীকে শাহবাগ থানার এসআইয়ের মাধ্যমে তাকে বাসার নিচ থেকে তুলে নিয়ে যায়। চাকর সাক্ষী আমরা নিজেরাই তুলে নিয়ে যে দীর্ঘ সময় তার কোনো হদিস আমরা পাইনি। সেই রাতেই অর্ধেক রাতের পর ফোন আসে শাহবাগ থানা থেকে, আমাদের থানা উপস্থিত হতে বলে। কিন্তু পরদিন সকালে ডিউটিরত অফিসার শাহবাগ থানা আমার স্বামীকে ভিত্তিহীন মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়। রাজনৈতিক মামলা, রাজনৈতিক আওয়ামী লীগের মামলা দিয়েছে। আসল কথা হচ্ছে আমরা খিলগা থানা দিই, আমার স্বামীকে কেন শাহবাগ থানার থেকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে? ষড়যন্ত্র, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে এই মামলাগুলো দেওয়া হচ্ছে যেন সে বের হতে না পারে। এবং এই মেহেদী হাসান নানান ভাবে নানান মানুষের মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছে যে আশিকুর হোসেন আমার স্বামীকে আমি কখনো জেলখানা থেকে বের করতে পারবো না। তাকে সে জীবিত জেলখানায় ঢুকিয়েছে, আমি নাকি তার লাশ বের করতে পারবো, আমি নাকি যত চেষ্টাই করি তাকে কোনোভাবেই বের করতে পারবো না। তার মানে তার এমন কে আছে যার বড়াইয়ে সে আমাকে এভাবে হুমকি দিতে পারছে? ব্ল্যাকমেইল করে। এমনকি সে বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করছে আমাকে, আমার স্বামীকে। তাকে এক এক সময় গিয়ে দেখি তার শুধু হাতিগুলো আছে, এবং সে আমাকে বলে আমি জেলখানায় আত্মহত্যা করে মরে যাব, তুমি তো আমাকে বের করতে পারবা না কখনো। আমি তাকে কোনো উত্তর দিতে পারি না। কেন পারি না? আমি আমার স্বামীর মুক্তি চাই আপনাদের মাধ্যমে, তারেক রহমানের কাছে। আমার স্বামীর মুক্তি চাই আপনাদের কাছে, নিঃশর্ত মুক্তি চাই। না হলে আমি আজকের পর থেকে এখানে যদি কোনো দাবি আমার যদি আমি কোনো বিচার না পাই আজকের পরে, আমি এখানে আমৃত্যু অনশন করব। যদি তারপরেও বিচার না পাই তাহলে আমার লাশের উপর দিয়ে যেন আমার স্বামীর মুক্তি হয়, আপনারা সেই ব্যবস্থা করে দিবেন।
আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না। আমি দীর্ঘ 1 বছরের উপরে লড়াই করে যাচ্ছি। আমি আর পারছি না, আমি নিঃস্ব হয়ে গেছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার পাশে আমি কাউকে পাচ্ছি না। আমি এতিম, আমার বাবাও মারা গেছে 2024 সালে। আমার স্বামী ছাড়া আমার আর কেউ নাই, আমার সন্তানেরও কেউ নেই। আপনারা কি চান আমার সন্তান আমার মতো এতিম হোক? নিশ্চয়ই চান না। আমি জননেতা তারেক রহমানের কাছে আমার জোর দাবি, আমি আমার স্বামীর মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই, এবং এই প্রতারকদের আইনের আওতায় এনে আপনারা কঠোর শাস্তি দিবেন। আপনারা সেই ব্যবস্থা আমাকে করে দেন। আপনাদের কাছে সেটা আমার আকুল আবেদন, আপনাদের মাধ্যমে যেন আমি তারেক রহমানের কাছে পৌঁছাতে পারি। সেটাই আমি আমৃত্যু অনশন করবো। আমি আর আমাদের পারছি না, বাণী মিথ্যা না। আমি আর পারছি না। আমি অসহায় হয়ে যাচ্ছি দিনের পর দিন। আমার স্বামীকে আমি আর কোনো আশ্বাস দিতে পারছি না।